স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায়? স্কেলিং করলে কি দাঁত ফাঁকা হয়ে যায়? এই ধরনের কোশ্চেনের সম্মুখীন আমাদের প্রতিনিয়তই হতে হয়। আসলে স্কেলিং করলে আমাদের দাঁত পাতলাও হয় না, ফাঁকাও হয় না। এটা এক ধরনের মিথ বলতে পারেন। স্কেলিংটা আসলে কি? স্কেলিং হচ্ছে দাঁতের ভেতরে জমে থাকা খাবার, ময়লা, যেটাকে আমরা পাথর বলি, এই ধরনের জিনিসগুলোকে পরিষ্কার করে দাঁতকে সুস্থ রাখা। স্কেলিং আমরা কেন করব, কখন করব, এই বিষয়টা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেক সময় দেখা যায় কুলি করতে গেলে মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি একটা আপেলে বাইট করলাম, আপেলের গায়ে রক্ত লেগে আছে। এটা থেকে বোঝা যায় এটা এক ধরনের সিমটম যে আপনার মাড়িতে এক ধরনের প্রদাহ সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলে থাকি। তো জিঞ্জিভাইটিস হলে মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্ত আসে, পুঁজ আসতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আমাদের স্কেলিং করা। আমাদের মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে অনেক সময় খাবার জমে জমে পাথরের সৃষ্টি হয়, যেটা প্রথমে ডেন্টাল প্লাগ থাকে এবং সেটা প্রপারলি পরিষ্কার না করার কারণে শক্ত হয়ে গিয়ে ক্যালকুলাসে পরিণত হয়, যেটাকে আমরা পাথর বলে থাকি। এই পাথরগুলি কখনোই ব্রাশিংয়ের মাধ্যমে পরিষ্কার করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই স্কেলিং করতে হবে। স্কেলিং হচ্ছে ডেন্টাল ট্রিটমেন্টের খুবই কমন একটা প্রসিডিউর এবং এটাতে ভয় পাওয়ার কোনো কারণই নাই, কারণ এটা এমনভাবে তৈরি করা হয় যেটা দাঁতের স্বাস্থ্যের জন্য হার্মফুল নয়, এটা অবশ্যই হেল্পফুল। স্কেলিংয়ে অত্যন্ত কম ভাইব্রেশনে আল্ট্রাসোনিক স্কেলার দিয়ে এবং প্রচুর পানির প্রেসারের মাধ্যমে দাঁতের পাথরগুলোর উপরে প্রেসার দিয়ে পাথরগুলোকে রিমুভ করা হয় এবং মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে যে পাথরগুলো আছে সেগুলো পরিষ্কার করার মাধ্যমে দাঁতের ব্লাড সার্কুলেশনগুলোকে ঠিক করা হয়, নতুন করে রিজেনারেশন হয় এবং মাড়ি শক্ত হয়। মাড়ি শক্ত হওয়ার কারণে দাঁতের স্ট্রাকচারগুলোও শক্ত হয়ে যায় এবং এটা অবশ্যই আমাদের ইনস্ট্রাকশন থাকে বছরে 2 বার অবশ্যই স্কেলিং করা এবং পলিশিং করে নেওয়া। স্কেলিংয়ের পর আমরা পলিশিংটাকে সাজেস্ট করি যাতে করে দাঁতের লেগে থাকা যে পাথরগুলো থাকে সেগুলো সরানোর পরে এক ধরনের রাফ সারফেসের সৃষ্টি হয়, সেটাকে স্মুথ করে দেওয়ার জন্য। আমাদের দেশ ছাড়া বাকি বিশ্বের অন্যান্য উন্নতশীল দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 6 মাসে একবার স্কেলিং করা হয় এবং স্কেলিংয়ের সাথে সাথে তারা পলিশিং করে। তো দেখা যায় আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ 1 বছর কি 2 বছর কি 10 বছরও একবার স্কেলিং করার অভিজ্ঞতা নেই এবং যার কারণে তাদের মুখে আস্তে আস্তে খাবার, যেটাকে আমরা ডেন্টাল প্লাগ বলছি, সেটা আস্তে আস্তে ভারী হয়ে জমতে জমতে বড় স্টোন, যেটাকে আমরা পাথর বলছি, পাথরে পরিণত হয় এবং এক ধরনের আস্তরে পরিণত হয়। এই ধরনের পাথরের আস্তরণ নিয়ে যখন আমাদের কাছে আসে আমরা একদিনে সেই স্কেলিংটা করে দিই এবং এতগুলো বছরে জমে থাকা ময়লা যখন এক মুহূর্তে তাদের মুখ থেকে বের হয়ে যায় তখন তাদের একটা ফিল হয় যে মনে হয় আমার দাঁতটা ফাঁকা হয়ে গেল, আমার দাঁতটা পাতলা হয়ে গেল। কিন্তু এই যে পাথরটা দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ছিল সেই জায়গাটা চলে যাওয়ার কারণে, সেই পাথরটা সরে যাওয়ার কারণে এই গ্যাপটা সৃষ্টি হয় এবং স্কেলিংয়ের মাধ্যমে এই গ্যাপটা সৃষ্টি হয় এবং সেটা কয়েকদিনের মধ্যেই সেই মাড়িগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে। সেজন্য আমাদের ইনস্ট্রাকশন থাকে এত লম্বা সময় পরে না এসে বছরে 2 বার অন্তত স্কেলিং করা এবং ডক্টরের ভিজিটে আসা, যাতে করে তাদের ছোট ছোট কোনো সমস্যা থাকলেও ধরা পড়ে। সেজন্য আমাদের অ্যাডভাইস থাকবে সবাইকে বছরে অন্তত 2 বার স্কেলিং করবেন এবং পলিশিং করবেন। ধন্যবাদ।